মেঘাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন চারিপাশ, আর সারাদিন ধরে টিপ 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 বৃষ্টি। আর এই টিপ টিপ বৃষ্টি যেন ইলিশ মাছের বেস্ট সিজন। আসসালামু আলাইকুম, আমি ইলোরা। আজকে দেখাবো সহজ রেসিপিতে হাতে মাখা ইলিশ মাছ। বর্ষাকালে কিন্তু একদম টাটকা টাটকা ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যায়। আর এই ইলিশ মাছটা দিয়ে আপনি যে কোনো ধরনের রেসিপি করলে কিন্তু বেশ অনেক মজার হবে। আজকে আমি একেবারে সিম্পলভাবে যে ইলিশ মাছটা রান্না করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি একটা একদম ফ্রেশ ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটা ফ্রেশ কিনা বুঝবেন কি করে? স্টোর করা মাছগুলো দেখেই বোঝা যায়। স্টোর করা মাছ কাটলেই ওর ভিতরে একটা কালচে একটা গন্ধ টাইপের রক্ত বের হয়। আর যেটা স্টোর করা না থাকে সেটা কিন্তু একদম লাল টকটকা ফ্রেশ একটা রক্ত বের হয়। এটা দেখে আসলে বোঝা যায় মাছটা স্টোর কিনা। আর মাছটা ছিল খুবই সুন্দর, সামান্য একটু ডিম ছিল, আর হালকা ডিমওয়ালা মাছ খেতেই বেশি ভালো লাগে। মাছটাকে আমি আমার মতো করে কেটে নিলাম, কেটে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি। আমি কাটার বোর্ডে কাটতে অভ্যস্ত না, তারপরেও এখন চেষ্টা করছি কাটার জন্য। চেষ্টা করলে ইনশাল্লাহ পারফেক্টভাবে কাটতে পারবো। প্রথম দিকে তো একটু সমস্যা হয়ে যায় কাটতে। আমি বেশ একটু চিকন চিকন করে পেঁয়াজটাকে কাটার চেষ্টা করছি। আর এখানে বেশ কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি। এই মাছটা একেবারে ফুল কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এখানে কোনো আমি শুকনা মরিচ অ্যাড করব না। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। আর আস্ত জিরা। এই মশলার মধ্যে এই তিনটা মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছটা রান্না করব। আর অবশ্যই ইলিশ মাছ রান্না করতে সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেলের ইলিশ মাছের রান্নাটা বেশি টেস্ট হয়। এখানে একটু বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। খুব সিম্পল একটা উপাদান, আর এই সিম্পল উপাদান দিয়ে কিন্তু খুবই মজাদার এই ইলিশ মাছটা রান্না করা যায়। এবার হাতের সাহায্যে খুব চটকে চটকে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা মরিচের একটা ফ্লেভার এই মাছটার টেস্টই কিন্তু অন্যরকম করে দেয়। যতটা ভালো করে এই মশলাটা মেখে নেওয়া যায়, খুব ভালো করে আমি মশলাটা মেখে এখানে আমি পিস করা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে একটু মশলার সাথে মেখে আমি এখানে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা দিচ্ছি, খুব বেশি অতিরিক্ত না, মিডিয়াম আমি একটা পানি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখানে আমি চুলাটা জাল করে দিচ্ছি। জাল করে একটু মাছটার সাথে মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিডিয়াম হিটে চুলাটাকে জাল করতে থাকবো যত সময় পর্যন্ত ইলিশ মাছ থেকে তেলটা ছেড়ে না দেয়, তত সময় পর্যন্ত এইভাবে আমি জাল করতে থাকবো। খুব সিম্পল মশলায় রান্না, কিন্তু এই মাছটার স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন হয়। ইলিশ মাছের কিন্তু একটা স্বাদ থাকে, আর সেই স্বাদটা কিন্তু এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ডিম আর ইলিশ মাছের যে নাড়িটা আছে সেটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। ডিমটা বলকের সময় দিলে পরে ডিমটা সুন্দর মতো থাকে। আর যদি আমি প্রথম দিকে যেতাম তাহলে কিন্তু ডিমটা ছেড়ে যেত। এই জন্য বলক ওঠানোর সময় ডিমটা দিলে সুন্দর মতো থাকে। যখন ইলিশ মাছ থেকে পানিটা অনেকটা টেনে নিবে তখন আমি বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ ভাতের সাথে ভেঙে খেতে বেশ ভালো লাগে। আস্ত কাঁচামরিচটাকে দিয়ে আমি পানিটাকে আরেকটু শুকিয়ে নিব। এইভাবে ইলিশ মাছটা আপনি রান্না করে পরবর্তীতে যে কোনো তরকারিতে রান্না করলে কিন্তু এই মাছের যে ঝোলের যে তরকারিটা হবে সেটা কিন্তু দ্বিগুণ টেস্ট হবে। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এভাবে মাছটাকে সব মশলাপাতি দিয়ে চালিয়ে নেবেন। নেক্সট টাইম যে কোনো তরকারির সাথে রান্না করলে সেই তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। আর এই মাছটাই কিন্তু ঝোল রাখা যাবে না। এই মাছটা একদম ইলিশ মাছ থেকে যখন তেল উঠে পড়বে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আসলে দেখে বুঝতে পারছেন মাছের টেস্টটা কেমন হবে। আর এই মাছের যে একটা আসল টেস্ট এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে। অতিরিক্ত মশলা অ্যাড করলে পরে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আজকে আমার রেসিপিতে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করলাম। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপি চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি ফুল দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।